আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাগান বাড়ি আইছি। বাগান বাড়ি আসলে তো মন চায় একটু ছাদে উঠে ছাদ বাগানে আসি। তো চলুন আজকে ছাদ বাগানে ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, ছাদ বাগানে একটা বড়ই গাছ ছিল, আপনারা তো আগে থেকেই জানেন। বড়ই গাছের একটু দূরে যা, এই বড়ই গাছের বড়িগুলো আস্তে আস্তে বড় হইতেছে। বড়িগুলা বড় হইতেছে, এগুলি কত বড় হয় আপনারা না দেখলে বুঝবেন না। আচ্ছা, একটা দেখাই। আবির আয়। প্রিয় বন্ধুরা, একটা বড়ি আমি জাস্ট একটা বড়ি পেরে দেখাবো। কোনটা জানি দেখলাম রে। আহ! আহ! প্রিয় বন্ধুরা, মাথার মধ্যে কাটা ঢুকছে। উফ, ব্যথা। একটা বড়ি পারতে যায় আমার জীবন শেষ। প্রিয় বন্ধুরা দেখেন, কোন বড়িটা আসলে পারতে গেছিলাম সেটা দেখাই। ওই রে বড়িটা, ওখান থেকে দেখে। সামনে 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 এটা না, সামনে সামনে এটা না, না, এটা ওই যে আরেকটু দূরে হাত দেন। কথা কইলে কোনো সমস্যা নাই। কি একটা বড়ি, এটা পারতে যায় আমার দিন দুনিয়ার ফাইল ক্লোজ হয়ে গেছে থাকা। এটা হুম বন্ধুরা দেখেন, এই বড়িটা কত বড়, মনে হয় ভালো লাগবো। এখানে আস আহ, উফ। আসলে নিজের গাছের বড়ই, মানে নিজের নিজেদের বাগানের নিজেদের গাছের নিজেদের পালা, যে কোনো বড়ই হোক, হাঁস মুরগির ডিম হোক, এগুলি আসলে খাইতে ভালো লাগে। যদি মনে করেন এরকম মনে রাখেন। হম, অনেক মিষ্টি, অনেক মিষ্টি, অসাধারণ। সেই মিষ্টি প্রিয় বন্ধুরা। তো যেটা বলতেছিলাম, নিজের গাছের সবকিছু খাইতেই ভালো লাগে। এখানে দেখেন বড়ই গাছ আরেকটা ছিল বন্ধুরা, এখানে দেখেন এই যে একটা বড়ই গাছ, এটা হচ্ছে লম্বা বড়ই। ঠিক আছে, এই বড়িটা গাছটা এই বছরই হয়েছে। তো এটা মনে হয় আগামীতে আরো বড় হবে। মানে গাছটা বড় হবে। ফল তো এই বছরই ধরছে। উম তবে আসো, এখানে গাছ হচ্ছে, মাটি আনা হয়েছে, এখানে আরো চারা আনা হয়েছে। বেগুনের চারা, বেগুনের চারাগুলি দেখাও। বেগুনের চারা, টমেটোর চারা, তো এগুলি বেগুনের চারা, টমেটোর চারা, এগুলি লাগানো হবে। এখানে মাটি কিনে আনা হয়েছে। এমনিতেই আগের অনেক চারা ছিল, লিচু গাছ, আম গাছ, টমেটো, বেদেনা, মানে এমন কোনো গাছ নাই এই ছাদ বাগানে নাই। ছাদ বাগানের বড়ি তো আপনাদের সামনে খেলাম। তো আমের সিজন আসলে আম খাবো। অবশ্য 12 মাসে আম আছে, এখন মনে হয় ধরে নাই, আছে না। এবারে বেদানা আছে, ওটা সবসময় হয়। বেদানা 12 মাস চলতেই থাকে, যখনই আসি বেদানা ধরে থাকে। তো বেদানা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। তো প্রিয় বন্ধুরা, বড়িটা অনেক মিষ্টি। এই যে একটা বড়ি খাওয়া আর বাজার থেকে 1 কেজি খাওয়া সমান, কারণ এটা হচ্ছে নিজেদের গাছের। আর বাজার থেকে 1 কেজি খাইলেও অতটা স্বাদ লাগবে না। অনেক সময় যদি বাসায় বউ না থাকে,
যদি ব্যাচেলার কেউ রান্না করে, রান্নাটা যদি মনে করেন একেবারে যত মশলাপাতি আছে সবও যদি দেওয়া হয়, তারপর যদি মজা না হয়, হ্যাঁ, তারপরেও ওই খাবারটা ভালো লাগে। আর নিজের হাতে রান্না, মনে করেন বউ রান্নলে অনেক মজা লাগে, কিন্তু নিজে রান্নার পরে যদি একটু মজা না লাগে তাও এটা ভালো লাগে, আর নিজে রাঁধছি। তো এই জন্য হচ্ছে বাজার থেকে 1 কেজি খাওয়া আর এরকম একটা বড়ি খাওয়া এক সমান আমার কাছে। বন্ধুরা, এর বাগানে অনেক কিছু আছে, কাঁচামরিচ, লেবু, টমেটো, দেখেন সিমগুলো কিভাবে ধরে আছে। আপনি সিমগুলো দেখো, সিমগুলি কিভাবে ধরে আছে। তো পাটা ব্যথা। তো প্রিয় বন্ধুরা, এই বাগানটা আর উন্নত হবে। এইখানে হচ্ছে মাটি টাটি আনা হচ্ছে, গাছ রোপণ করা হবে, গাছ লাগানো হইব, লাগানো হবে। টমেটো, তারপর হচ্ছে বেগুন, আরো বিভিন্ন ধরনের চারা। তো ভালোই লাগছে। এই গাছে বড় কি খাওয়ার মতো হয়েছে? এটা এটা একটা হয় নাই, একটা খাইলে কি মরে যাবো গা? আচ্ছা বন্ধুরা, দেখি আমি এদিকে। বন্ধুরা, এই যে এই গাছের একটা বড়ই পারলাম। এটা তো অনেক মিষ্টি, এটা এত ছোট্ট তাও কত মিষ্টি, কিন্তু এটা বড় হলে কিন্তু একবার আগুনের মতো মিষ্টি হবে। বলকুল আর এটা আপেল করি লাস্টে যদি হয় না, বেসা যে বেটা ছোট ছোট করে রেডি রেডি। এতদিন খালি উঠে ফাঁকা দিয়ে দেখা গেছে, একটা দুইটা বড়ি দেওয়া গেছে। কি আছিল ফাঁকা দেখা যায় না, ওই জায়গাটা গাছ আছে। সুপ্রিয় বন্ধুরা, এখন ভিডিওটা লম্বা করবো না। বেগুন লেগে সুন্দর ধরবে সেটি দেখান, ওই গাছটা মশাল্লাহ এবার তেল যাইতে হবে না। আজকে আসার কোনো প্ল্যান ছিল না, আমার বড় বোন ফোন করে বললো যে আসার জন্য, কি জানি দরকারটা জানি না, শুনি নাই, ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠে আসলাম। আমি এখনো গোসল করি নাই, দাঁত ব্রাশ করি নাই। একটা শুরু হয়েছে আর কালকেও 10 টাকা। তো ভিডিও আর লম্বা করবো না, চলে আসলাম বোনের ডাক শুনে, সেই বাগানে উঠে গেলাম। আগে কিছু ভিডিও করব, তারপর হচ্ছে ঘরে যাব। তো সবাই ভালো থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। অনেক বড়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।